গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার বন্ধুরা সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই জানাবে। তো আজ সকাল 8টা এখন বাজে, আমি আমার ভিডিও শুরু করলাম। তো দেখো আমি গোপাল তুলতে এসেছি আমার ঠাকুর ঘরে। গোপালরা সবাই শুয়ে আছে, ঠাকুর তুলে ওদেরকে বসিয়ে আমি ওদের মুখ মুছিয়ে এখন সকালের ভোগ দিতে এসেছি। তো দিয়েছি, আজকে ভোগে দিয়েছি খেজুর, কাজু বাদাম আর বাটার। এখন পুজো দিয়ে আমি চলে যাব নিচে। আজকে তেমন একটা কিছু রান্না করিনি, অল্প কিছু রান্না করে মেয়েকে স্কুলে দিতে যাব। তো তার জন্য আজকে দেরি হয়ে গেছে উঠতে, রান্না করে দেরি হয়ে গেছে, এমনি উঠতেও দেরি হয়ে গেছে। তাই জন্য আজকে বেশি কিছু রান্না করিনি, চলে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর তুলে আমার হয়ে গেছে, এবার আমি চলে যাব নিচে, মেয়েকে খাওয়াবো। তো দেখো চলে এসেছি, ওকে খাওয়াতে তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে এমনিতে। আর এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, অনেক সময় ধরে খেতে লাগে ওর। তো ভাত নিয়ে বসে গেছি আর ও খাচ্ছে, আর টুলুক টুলুক করে এটা ওটা আমাকে জিজ্ঞাসা করছে। স্কুল ড্রেসটাও ওকে পরিয়ে দিয়েছি। তো এই দেখো রেডি হয়ে গেছে, এখন ওকে দিতে যাবো স্কুলে। আর আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাব এবার ওকে দিয়ে স্কুলে। ওখান থেকে এক জায়গায় যাব, চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি, তোমরাও দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। তো চলো বেরোনো যাক। তো দেখো এই যে এসেছি, ফেসিয়াল করতে গেছিলাম এক জায়গায়। আজকে O3 ফেসিয়াল করলাম, D10 প্যাক একজন করেছে, তো সেখানেই গেছিলাম। তো তারপর বাড়ি এসে এই ঠাকুর ঘরে যাচ্ছি পুজো দিতে। ঠাকুর দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে একটু সারাদিন বসার সময় পাইনি, সারাদিন দৌড়াচ্ছি সকাল থেকে উঠে, একটার পর একটা কাজ। এই চলে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর দিতে, বেলাও হয়ে গেছে। ঠাকুর দিয়ে তারপরে আমি আবার মেয়েকে আনতে যাব, মেয়েকে এনে তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। 1:30টা প্রায় বেজে গেছে, আমার এখনও হয়নি। তো এই দেখো আমি এখানে আমার ঠাকুর দিতে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে আমি চলে যাব। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম, এদিকে 1:30টা বেজে গেছে, মেয়েকে আনতে যেতে হবে। একজন ফোন করেছিল, সে বলল প্রায় ছুটির টাইম হয়ে গেছে, তুমি এখনও আসোনি। তাই আমি বললাম যে হ্যাঁ এই তো যাবো, হয়ে গেছে আমার। তো গোপালদেরকে তুলে সকালেই তুলেছিলাম, তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। তো এখন খেতে দিয়েছি লেবু, কলা আর একটু মিষ্টি খেতে দিয়ে আমি এবার চলে যাব মেয়েকে আনতে। ওদের সবাইকে স্নান করিয়ে আরতি করে আমি এখন চলে যাচ্ছি নিচে। বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করবো। আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, রেডি হতে হবে আমার পুটুকে নিয়ে। আর ও পায়ে পায়ে শুধু ঘোরে, আমার ও দুষ্টুমি করে আর শুধু ঘোরে, ওকে কোলে নিতে হবে। এই যে কোলে নিয়েছি, হাঁটতে দেবে না আমাকে, শুধু পায়ে জড়ায়। কোলে নিয়ে এখন নিচে নেমে যাচ্ছি। আমার ঠাকুরঘরটা যেহেতু উপরে, বারবার ওঠানামা আমার করতে হয়, কিছু করার নেই, নিচে তো জায়গা নেই, তাই ঠাকুরঘরটা উপরেই করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি, গিয়ে রেডি হয়ে মেয়েকে আনবো। মেয়েকে এনে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা করব। তো রেডি হয়নি আমি, দেখো আমার মাথা পাগলের মতন অবস্থা। তো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো এই দেখো ওকে স্কুল থেকে এনে বিকেলবেলা দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন এই যে উঠে তো ওর সাথে আমি এখন লুকোচুরি খেলছি। কি করব, আর আমি সারাদিন একাই তো থাকি, তাই ওর সাথে আমার লুকোচুরি খেলতে হয়। এই যে আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছিলাম, আর ও সেটা দেখতে পেয়েছে আর দুষ্টুমি করছে। আমাকে বলছে আমি ধরে ফেলেছি, যাও আবার লুকাতে হবে। তো আবার আমি যাচ্ছি, ও লুকাবে আর আমি গিয়ে ওকে খুঁজবো। এটাই চলতে থাকে সারাদিন ধরে। আমার পুটু শুয়ে আছে, ও লুকোচুরি খেলে আমাদের সাথে। তো আমি খুঁজছি ওকে, ও তো ঘরে লুকিয়েছে। ওই যে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে আমাকে বলছে ফোন দিয়ে অন্ধকারে ও লুকাবে, আমি ফোন দিয়ে খুঁজলে হবে না।
ওই যে আবার লুকিয়েছে, ওই যে আবার লুকিয়েছে, ওই শুয়ে পড়েছে আমাকে দেখে, এত দুষ্টু। তো যাই হোক, খেলাধুলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি গানটা প্র্যাকটিস করিয়ে নিয়ে এবার পড়তে বসিয়েছি। আমি বললাম এবার পড়তে বসো, পড়াশুনো তো দরকার, সব তো খেলা করলেই তো হবে না। বেশ খানিকক্ষণ, আজকে অনেকক্ষণই খেলা করেছি, খেলা করে এখন এই পড়তে বসে গেছে। ম্যামের লেখাগুলো লিখবে, লিখে তারপরে ও আবার স্কুলের লেখা লিখবে, পড়বে, তারপরে এখন চলতেই থাকবে এইভাবে অনেকক্ষণ, অনেক লেখা, তো সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখন পড়াশুনো মন দিয়ে চলছে, পড়াশোনা চলছে, আর মাঝে মাঝে একটু ফাঁকিবাজিও হয় ওর। শুধু পড়তে বসলে ঘুম পায়, পা যন্ত্রণা করে, কত কিছু, মানে আমাদেরও এই বয়সে মনে হয় এইসব এত বুদ্ধি ছিল না, ওর যা বুদ্ধি এখন। তো দেখো পড়াশুনো হচ্ছে, ও পড়াশুনো করতে থাকুক, আর আমি উপরের থেকে ঘুরে আসি ঠাকুরঘর থেকে, কারণ আমার গোপাল শোয়াতে যেতে হবে। তারা এখনও বসে রয়েছে, আর বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই, আমি গোপালদের শুয়ে দিয়ে আসি। তো আমি এই যে আবার জামা কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে এখন গোপালদের শোয়াতে যাচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে দেখছো সেটাও প্লিজ জানাবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি সারাদিনে যেটুকুনি পারি সেটুকুনি করি ভিডিও, খুব একটা সময় পাই না ভিডিও করার। তো দেখো, ভোগ দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে, ভোগ দিয়েছিলাম চিড়ে আর গুড়। তো ভোগ হয়ে গেলেই আমি খানিকক্ষণ পরে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ভোগ করিয়ে নিয়ে তারপরে আমি ঠাকুরদেরকে শয়নে দিয়ে দেব। তো আজকের ভিডিও, তো ঠাকুরদেরকে শয়নে দিয়ে আমি চলে যাব আর এক জায়গায়, আজকে একটু এক জায়গায় যাব মার্কেটে। তো চলো দেখো, বাইকে করে যাচ্ছি মার্কেটে, এখন একটা জিনিস কিনবো বলে, অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু হচ্ছিল না। দোকানে এসেছিলাম একটা গ্যাস ওভেন নিতে, তো সেখান থেকেই এই ওভেনটা নিলাম, নিয়ে এটা একটু পছন্দ হয়েছে ওভেনটা। আমার বাড়ির ঠাকুরের যে ওভেনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আগে একটা সিঙ্গেল ওভেন ছিল, তো ভাবলাম যে এবার নিচে যখন একেবারে ডবলটাই নিয়ে নিই, তো ঠাকুরের জন্য এই ওভেনটা নিলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও কেমন হচ্ছে, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, নাহলে বুঝবো কী করে বলো। তোমরা ছোট্ট একটা লাইক দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও।